প্রতিটি মানুষের জীবনে একটি চাওয়া, আর তা হল সুখ। কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ মানুষ জানেনই না প্রকৃত সুখ কি এবং কিভাবে তা লাভ করা যায়। একটু ভালো খেতে পাওয়া, একটু ভালো পোশাক পরতে পাওয়া, একটু আরামে ঘুমোতে পাওয়া, একজন সুন্দরী জীবনসঙ্গী পাওয়াকেই অনেকে সুখ বলে মনে করে। আর যার এগুলো নেই, সে মনে করে এগুলো হলেই সে সুখী হতে পারবে। কিন্তু এগুলো কোনো মানুষকে আদৌ সুখী করে না, বরং ইন্দ্রিয় ভোগের বিষয়গুলো মানুষকে কেবলই নিরাশ করে। ইন্দ্রিয় থেকে পাওয়া সুখ অমৃতের মতো মনে হয় ঠিকই, কিন্তু নিমেষে তা হারিয়ে যায়, রেখে যায় শুধু দুঃখ। আসলে সুখ মনের এমন একটি অবস্থা, বাইরের বিশ্বের সাথে যা কোনো সম্পর্ক রাখে না। সুখ এক একজনের কাছে এক এক রকম। কেউ হয়তো শুধুমাত্র ভালো খেয়ে বা ভালো পড়েই সুখী হয়, কেউ হয়তো একটুখানি ভালোবাসা পেলেই সুখী মনে করে। অর্থ উপার্জন করে কেউ সুখ পায়, আবার কেউ উপার্জিত অর্থ অন্যদের মাঝে বিলিয়ে দিয়ে সুখ পায়। সুতরাং সুখের পরিভাষা ভিন্ন। জীবনে সুখ খুঁজে পেতে হলে সর্বপ্রথম সুখের সংজ্ঞাকে খুঁজে বের করতে হবে এবং সেজন্য নিজেকে জানতে হবে। সুখের কামনা যে করে তার সুখ লাভ হয় না। যে সুখ চিনতে পারে তারই সুখ লাভ হয়। আপনি যদি এটা জেনে যান যে আপনার জন্য সুখ কি, তবে আপনি সুখ অবশ্যই পাবেন। সুখ উপলব্ধি করার বস্তু, পাওয়ার বস্তু নয়। যে ব্যক্তি বস্তুকে সুখ বলে মানে, বাস্তবে সে সুখ পায় না। যে সত্তা বা সম্পত্তিকে সুখ বলে গণ্য করে, সে বিনাশকে আমন্ত্রণ জানায়। সুখ অনেকটা বাতাস ভর্তি বেলুনের মতো। আপনি যত বেশি বাতাস ভরবেন, বেলুনটা তত বেশি বড় হতে থাকবে। একটা নির্দিষ্ট অবস্থায় যাওয়ার পরেও যদি বাতাস ভরতে চান, বেলুনটা ফেটে যাবে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যা নেই তার দুঃখে এতটাই বিভোর থাকি যে যা আমাদের আছে তার সুখ লাভ করতেই ভুলে যায়। এভাবে সুখ লাভ হয় না। সুখ লাভ হয় পূর্ব জন্মের সঞ্চিত পুণ্যের ফলে, আর পাপের ফলে হয় দুঃখ লাভ। এই সুখ ও দুঃখ রূপে কর্মফল জন্ম জন্মান্তরের হলেও ভোগ করা ছাড়া মুক্তি নেই। সুখ প্রাপ্তির ফলে পুণ্য ক্ষয় হয় এবং দুঃখ ভোগের ফলে পাপের নাশ হয়। ভগবান কারো ওপরে আলাদা করে সুখ বা দুঃখ আরোপ করেন না। এই সকল আমরা পাই আমাদেরই পূর্বজন্মের কর্মফলের কারণে। তবে কোন ভক্ত যখন ভগবানের প্রিয় হয়ে ওঠে, ভগবান তার দুঃখরূপে কর্মফলগুলিকে এক নাগাড়ে ভোগ করিয়ে নেয়, যাতে তার ভগবত ধামে যাওয়ার পথ সুগম হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে সত্যিকারের সুখের রহস্য হল আত্মতৃপ্তি। নিঃস্বার্থভাবে ফলের আশা ও ব্যাকুলতাহীন কর্ম করার মাধ্যমে মানুষ এই সুখ লাভ করতে পারে।
এই সুখ স্থায়ী এবং সত্য, যা ব্যক্তিকে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিপূর্ণতা ও আনন্দের দিকে নিয়ে যায়। ইন্দ্রিয় তৃপ্তি প্রকৃত সুখ নয়। প্রকৃত সুখ চিন্ময় সুখ, যা শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে লাভ করা যায়। জড়জাগতিক সুখ কেবল সুখের প্রতিফলন মাত্র, বিকৃত সুখ। কেউ যদি যথার্থ সুখ পেতে চায়, টাকা তাকে তা দিতে পারে না। এজন্য কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে তাকে শতগুণে উন্নীত হতে হবে। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে আমরা আমাদের চিত্তকে, হৃদয়কে কামনা বাসনা মুক্ত করতে পারি। আপনার অর্থ কম থাক, তাতে কিছু যায় আসে না, কিন্তু সুখ যেন একটুও না কমে, সেটা লক্ষ্য রাখতে হবে। তাই আমিত্ববোধ ভুলে নিজেকে মহাপ্রভুর চরণে সঁপে দিন। তার হাত ধরুন, তিনি পরম করুণাময়। তিনি আপনাকে নিয়ে যাবেন সুখের মহাসাগরে, এ বিশ্বাস রাখতে পারেন।